হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি কাঁচা কাঁঠালের তরকারি। এটাকে আবার কেউ এঁচড় বলে থাকে। যাই হোক না কেন, আমি আজকে সেই কাঁঠালের তরকারিটা রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই কাঁচা কাঁঠালের তরকারিটা কিভাবে করছি। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। এটাকে আমি ব্রাউন কালার করব না, বেশি ভাজবো না। এটা একটু নেড়ে এখানে আমি এখন দিয়ে দিব দারচিনি ও এলাচ। এখানে আমি 5-6টা এলাচ দিব এবং 2-3 টুকরা দারচিনি দিব। দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ এবং কাঁঠাল। কাঁচা কাঁঠালগুলো আমি সবগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। কাঁচা কাঁঠালে আমি প্রতিটা মশলা ধাপে ধাপে দিব। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকবেন আমি কিভাবে এই কাঁচা কাঁঠালটা রান্না করছি। দিয়ে দিলাম আমি এখানে চা চামচের 1.5 চামচ লবণ। ভিউয়ার্স, আমি লবণটা দিয়ে কাঁঠালটা আগে ভালোভাবে একটু নেড়ে নিব। এটা জাস্ট তেলে আর কি ভেজে নেওয়ার মতো। আমি মাঝে মাঝে কাঁচা কাঁঠালটা এভাবে রান্না করে থাকি, খেতে কিন্তু বেশ লাগে। অনেকে দেখা যায় যে গরুর গোশ খায় না বা খেতে নিষেধ, ইচ্ছে করলেও খেতে পারে না, আবার কেউ কেউ বুটের ডাল দিয়ে করে। তা আমি আজকে একটু ভিন্নভাবে কাঁঠালের তরকারিটা রান্না করছি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি আমি এখন আদা এবং রসুন পেস্ট। রসুন আমি টেবিল চামচের 1 চামচ এবং আদাও টেবিল চামচের 1 চামচ দিয়েছি। এটা দিয়ে এগুলো দিয়ে আমি কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আদা এবং রসুন দিয়ে আমি 5-7 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। এখানে আমি ধনিয়ার গুঁড়া 4 চামচের 1 চামচ, জিরার গুঁড়া 4 চামচের 1 চামচ, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু কাঁঠালের তরকারি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। মরিচের গুঁড়াটা এখানে আমি টেবিল চামচের 1 চামচ দিয়েছি আর দিয়েছি জিরার গুঁড়া। এটা আমি 4 চামচের 1 চামচ। আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আস্তে আস্তে করে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নেব। আর হ্যাঁ, জালটা আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি। কাঁচা কাঁঠালের এই তরকারিটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে। এখানে কিন্তু আমি তেল দিয়েছিলাম 1 কাপ পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁচা কাঁঠালটা কীভাবে রান্না করছি। আপনারা স্কিপ করে দেখবেন না। আর কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি এভাবে আস্তে আস্তে কাঁচা কাঁঠালটা রান্না করে নেব। আর এইভাবে কাঁঠালটা রান্না করতে একটু সময় লাগে। ভাবছেন তো এই দিনে কাঁচা কাঁঠাল পেলো থেকে? হ্যাঁ, কাঁচা কাঁঠাল আমার ঘরেই ছিল। এটা আমার ফ্রোজিং করা ছিল, তা আমি এখন রান্না করছি। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে কমপ্লিট করি। এখন আমি এখানে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আর এটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। একদম লো ফ্লেমে রান্নাটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা বেশ ভালোই কষানো হচ্ছে আর কালারটাও কিন্তু ভালোই হয়েছে। এভাবে কাঁঠাল রান্না করতে খেতে বেশ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দেন ঢেকে দিব 5-7 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম আমি এখানে 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে মিশিয়ে নেব। আমি তো আগেই বলেছি এই রান্নাটা করতে একটু সময় লাগে, সময় নিয়ে করতে হয়। ভিউয়ার্স, আমি নেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি এখানে 5-7 মিনিটের জন্য। ফিরে এলাম 5-7 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমি বারবার বলছি, আমি এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। হাই হিটে দেওয়া যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে
কাঁঠালের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একদম খাঁটি গাওয়া ঘি। ঘি এখানে আমি আপাতত 4 চামচের 3 চামচ দিয়েছি। এটা দিয়ে আমি আবারও কাঁঠালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা নাড়তে নাড়তে একদম ভুনা ভুনা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি 4 চামচের হাফ চামচ দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন। এখন আমি এটা ভালোভাবে আবার কাঁঠালের সঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। খেতেও আশা করি খুব ভালো হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এটাকে আমি ভালোভাবে আর একটু নেড়ে দেন এখানে আমি আবারও দিয়ে দেব ঘি। এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও চা চামচের 3 চামচ ঘি। কাঁঠাল রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কালার দেখে এবং রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়ে দেন আমি নামিয়ে নেব। হয়ে গেল কাঁচা কাঁঠালের তরকারি বা কাঁচা কাঁঠাল ভুনা। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আর হ্যাঁ, এখানে আমি ঘি দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে দেন নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন হলো কাঁচা কাঁঠালের তরকারি বা কাঁচা কাঁঠাল ভুনা? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।